কলা দিয়ে একটা মজার ডেজার্ট বানালাম। তো এই নিয়ে থাকছে আজকে আমার ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি প্রথমে দুধ চাল দিয়ে নিয়েছিলাম, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, একটু গাঢ় করে নিলাম। তার মধ্যে আমি একটু সাবুদানা দিয়ে দেবো, সাবুদানাগুলো ধুয়ে নিলাম, এবার দুধের মধ্যে দিয়ে দিলাম সাবুদানাগুলো। তো দুধটা একটু ফুটতে সময় দিব, নেড়ে দিব যেন সাবুদানাগুলো না লেগে যায় ভিতরে। তারপরে ভালো করে নেড়ে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, সাবুদানাটা সিদ্ধ হয়ে যায় ভিতরটা। তারপরে আমি একটু নুডলস দিয়ে দিলাম, লম্বা লম্বা কাঠি নুডলসগুলো ভিতরে এক মুঠো মতো। তো আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন নুডলস আর সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এদিকে আমি নেড়ে দিচ্ছিলাম আর প্রায় হয়ে যাচ্ছিলো। তো হয়ে গেলে এবার আমি ভালো করে নেড়ে নিলাম যেন না লেগে যায় ভালোভাবে। তো চিনি দিয়ে দিলাম আমি কিছু, একটু হালকা পরিমাণ চিনি দিলাম, মধ্যম পরিমতো। তারপরে আমি ভালো করে নেড়ে নিলাম, নাড়তে থাকলাম। তো হয়ে গেছিলো প্রায়, দিয়ে নামিয়ে রাখলাম। তো কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করতে, আর বাইরে রাখলেও ঠান্ডা হয়ে যাবে। তো আমি কলা নিয়ে নিলাম, তো কলা নিয়ে কেটে দিচ্ছিলাম। আমি 3টে কলা নিয়েছিলাম, তো কেটে নিলাম। তো কলা কাটা হয়ে গেছিলো। এবার আমি সাবুদানা আর নুডলসের একটা মিশ্রণটা নিয়ে আসলাম। তো বাটিতে আমি ধীরে নিচ্ছিলাম। একটু নরম ছিল, আগে পাতলা ছিল, তো শক্ত হয়েছিল, ফ্রিজে দেওয়ার পর টেনে নিয়েছিল। তো এদিকে আমি দিয়ে দিলাম। তো তারপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছিলাম ভিতরে। তারপর দুধ দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে। তখন তো কলা দিয়ে দিলাম আমি, কলাগুলো দিয়ে, কলা যেহেতু মিষ্টি থাকে তো চিনি বেশি দেওয়ার না প্রয়োজন থাকতে পারে। তো কলা দিয়ে ভালো করে কলা দিয়ে দিলাম উপরে। আর তার মধ্যে টমেটো আইসক্রিম মধ্যে দিলাম। তো এই ডেজার্টটা অনেক ভালো লাগে কলা দিয়ে।